আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনারা দেখতে পারতেছেন প্রতিদিন তো আপনাদের সামনে নিয়ে আসি এই দুইটা মানুষে, কিন্তু এই ব্যক্তিটা কিন্তু আনা হয় না। আজকে দাঁড় করেছি কিন্তু আপনাদের সামনে, এর একটা কারণ আছে ওস্তাদ। হ্যাঁ, এই যে আমার যে ভারপ্রাপ্ত নবাব ইউটিউব চ্যানেল, আসলে আপনি ক্যামেরার পিছন থেকে আপনার যে অবদান, আপনার যে দোতারার মিউজিক না হলে এরা গান গাইতে পারতো না। এটাই কিন্তু আপনাকে বা দর্শকদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু আপনাকে সামনে নিয়ে আসা। না বিষয়টা হলো যে আসলে ক্যামেরার সামনেই থাকি আর পিছনেই থাকি, ঠিক আছে। মানুষের ভালোবাসা অর্জন যে কোনো জায়গার থেকেই হয়, আচ্ছা, এটা হলো বড় বিষয়। হ্যাঁ। যে হয়তো আমি ক্যামেরার পিছনের থেকেই বাজাচ্ছি, যারা হয়তো আমাকে ভালোবাসে তারা কিন্তু ঠিকই চিনে ফেলে যে এই টোনটা হয়তো তারই দেওয়া। ওস্তাদের। হ্যাঁ, হ্যাঁ। তো আসলে কমেন্ট বক্সে কিন্তু সেই কথাগুলোই হয়তো কোনো সময় লিখতেছে, ঠিক আছে, অন্য কারোর কথা আসতেছে না। এই যে কমেন্টগুলো দেখলেই তো ভালো লাগে। এখন ক্যামেরার পিছনের থেকেও যে ভালোবাসা পাই, হয়তো সামনে আসলেও সে ভালোবাসা পাচ্ছি। তো আসলে ভারপ্রাপ্ত নবাব মানে আমার মনে হয় একটু ভিন্ন বিনোদনের দিকেই যাচ্ছে। তো একটাই চাওয়া, আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো এর চেয়ে আরও ভালো ভালো বিনোদন হয়তো আপনারা পাবেন ভারপ্রাপ্ত নবাবে। ওস্তাদ, এই আপনার এই কথাটাই আমি বলতে চাইছিলাম। ওস্তাদ, আমার চ্যানেলের বিষয়ে আপনি কিছু বলেন। বলছেন তার আর একটু বলেন যে আসলে আমরা কি ধরনের কাজ করতেছি, বা দর্শকের পছন্দ কিনা, বা এই ধরনের কাজ চলবে কিনা, এই বিষয় নিয়ে একটু কোন বলেন, ধরনের বা গান কেমন তারা হচ্ছে? চায়। হ্যাঁ, এটাও একটা বিষয়। হয়তো যা দেখা যাচ্ছে যে যে গানগুলো আমরা করতেছি, যে মডেলিংগুলো করতেছি আপনাদের বিনোদনের জন্য, হয়তো যদি কোনোটা একটু ভুল হয়, আপনারা যদি একটু ভুলগুলো আমাদেরকে ধরায় দেন, তাহলে কিন্তু আমরা সেটা হয়তো শুধরানোর চেষ্টা করব। অবশ্যই। আবার আর একটা বিষয় আছে যে হয়তো এই যে ভারপ্রাপ্ত নবাব কী ধরনের হয়তো বিনোদন আপনাদের পছন্দ, সেটাও যদি একটু কমেন্ট বক্সে জানান, সেটাও কিন্তু আর একটা দিক, তাহলে আমাদের জন্য একটু মানে বিষয়টা সহজ সুবিধা হয়, বা হ্যাঁ, আমাদের সহজ হয়। ভাবতে একটু সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক ওস্তাদ, আপনাকে এই ক্যামেরার সামনে আনার একমাত্র হচ্ছে যে যিনি উদ্যোক্তা, মানে আপনাকে ক্যামেরার সামনে নিয়ে আসছে, সে হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে মানে এক ম্যাডাম হচ্ছে আশা ফাউন্ডেশন বলে একটা ওদের একটা আছে সংগঠন আর হ্যাঁ, কি। সংগঠন। তো আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে এবং আমাদেরকে এই ক্যামেরার সামনে নিয়ে আসা, ওস্তাদকে সহ। তো রানী, হ্যাঁ। ওস্তাদ যেটা বলার তো বললো, আর ওস্তাদের আনার হচ্ছে একমাত্রই হচ্ছে কি আশা ফাউন্ডেশন থেকে অবশ্যই। ওস্তাদের সামনে নিয়ে আসছে। এখানে আশা ফাউন্ডেশনের বিষয় নিয়ে তুমি একটু কিছু বলো। সর্বপ্রথমে সালাম জানাবো, আসসালামু আলাইকুম আপুকে। আর যেহেতু আপনি আমাদেরকে পুরস্কার দিয়ে মানে এতটুকু আনন্দ পাইছি আমরা, আসলে এটা পুরস্কার না, এক বুক ভালোবাসা। তো যাই হোক, আশা ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ আমাদেরকে উপহার দিয়ে উৎসাহিত করার জন্য। আর আমরা আশা করি আরও বিনোদন ভালোভাবে দেওয়ার চেষ্টা করব, ভালো ভালো পুরনো আমালের গান দেওয়ার চেষ্টা করব, যাতে মানুষ অনেক বিনোদন পায়, আনন্দ পায়। আর আমাদের সাথে তো ওস্তাদ আছে, ওস্তাদ থাকলে আমাদের আর কিছুই লাগে না, দোতারার সুরে এমনিতেই গান ভেসে ভেসে চলে আসে। তো আমার একটা কথা, সেটা হলো যে এই যে আশা ফাউন্ডেশন, এখন উনি হয়তো অবশ্যই একজন মেয়ে মানুষ, তাই না? অবশ্যই। তা উনি হয়তো আমার ছোট নাকি বড় এটা কিন্তু আমি জানি না। ওস্তাদ আমি কি করে হয়তো জানবো আমরা? আশা ফাউন্ডেশন ওনাকে আপুই বলবো, নাকি আমার চেয়ে যদি জুনিয়র হয় তাহলে তো আপু বলা ওস্তাদ, সম্ভব না। আমি যে তো কথা আসলে বলছি, ওনার যে মানে কি বলবো, এই যে উপহারটা, হয়তো এটা কিন্তু উপহার না, আমাদেরকে কাজকে আগানোর মানে আগে সামনে বাড়ানোর একটা মানে উৎসাহ, এটাই আর কি। ইমন হ্যাঁ ভাই, খুব করে রয়েছে। ও কথা শুনতেছে। সারাদিন মানে পরিশ্রম করলে সবাই একটু ক্লান্ত হয়, তারপরে আমরা দেখা যায় দিন শেষে আসলে আজকের মানে উপহারটা আসছে আশা ফাউন্ডেশন থেকে। হ্যাঁ। তো আসলে সবচেয়ে বড় কথা কি, ধন্যবাদ দিয়ে ছোট করব না, এটাই। কারণ যে ভালোবাসাটুকু আমরা পাই ওর মধ্যে যাই থাকুক আমরা ওইটা দেখি না, এটা একটা ভালোবাসা। আর এই ভালোবাসার বিনিময়ে সাধারণ ধন্যবাদ দিয়ে কোনো সঙ্গে তাদের ইটা দেওয়া যায় না আর কি। তো আমার কথা হচ্ছে যে আমরা যে ধারায় কাজ করতেছি, অবশ্যই এই কাজের মাধ্যমে কিন্তু আপনাদের ভালোবাসাটা অর্জন করতেছি আমরা। দোয়া করবেন আমার জন্য, রানিয়াপুর জন্য, বা আমাদের চ্যানেলে সবার জন্যই দোয়া করবেন। আর একটা কথা আপনাদের বলি, দেখেন আমরা সবসময় চাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আর এই বিনোদন দিতে গেলে আমাদের কি করা উচিত,
এইটা কিন্তু অবশ্যই আপনাদের একটা পরামর্শের দরকার আছে। যেমন এই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আপনারা পুরাতন গান বা আধুনিক ওই গান বা এরকম একটা রিকোয়েস্ট করবেন। আমরা আপনাদের যদি পছন্দের কোনো গান থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে দিবেন, সেটা যদি ভালো গান হয় আমরা করার ইনশাআল্লাহ। চেষ্টা করব। আর বিশেষ করে আমরা পুরাতনের মধ্যে গেছি এই কারণে, আমি যতটুকুনি বয়স হয়ে আমার একটা মিউজিক, সেটা হচ্ছে বিটিভির একটা মিউজিক এখনো যদি শুনি এই জায়গায় স্পটে বলতে গিয়ে আমার মানে শরীরের লোম দাঁড়ায় গেছে। ওই যে অতীতের যে একটা সুর বা একটা মানে মধুর যে একটা আওয়াজ, এইগুলা কিন্তু অতীতের প্রত্যেকটা গানের মধ্যে লুকায় আছে। আর আমরা সেই দিকটা ফলো করে যে গানগুলা দিচ্ছি সব কিন্তু পুরাতন গান নতুন করে আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো দিন শেষে বলি, আপনারা আমার জন্য বা আমাদের সবার টিমের জন্য সবার জন্য দোয়া করবেন, আর আমরাও দোয়া করি আপনারা যে যেখানে থাকেন। কারণ দেখেন আমাদের রক্তের কেউ না, প্রথম কথা রক্তের কিন্তু কেউ না। আর ধন্যবাদ দেই আমাদের প্রত্যেকটা যারা ভিডিও দেখে আমাদের সাবস্ক্রাইবার তাদেরকে, বা সাবস্ক্রাইবার ছাড়াও আছে অনেকেই। ধন্যবাদটা এই জন্য দেই, দেখেন আজকে যে আশা ফাউন্ডেশনের তরফ থেকে যে উপহারটা আইছে এটা ভালোবাসা দিছে, সারাদিন পরিশ্রম করে যতটুকু না পাই এইটা পাইলে সেটার মধ্যে যদি 1 টাকা হয় ওইটা যে আনন্দটা, বিশ্বাস করেন এর থেকে বড় আনন্দ আমাদের হয় না। এটা বাস্তব জিনিস, আমরা বুঝি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কথা বললাম, যারা ভিডিওগুলো দেখেন তাদের অবদান কিন্তু কম না। না। গত ভিডিওতে শরীফুল ভাই বলছে তারা ভিডিও দেখে বিদায় কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে টিকে আছি। তো আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যতই কথা বলি সবার মধ্যে কিন্তু একটা আশঙ্কা থাকে যে একটা গান বলে না কেন, একটা গান বলে না কেন, মনের মধ্যে এই জিনিসটা সবার কাজ করে। তো সেই পরিপ্রেক্ষিতে একটা গান বলবো। দাঁড়াও হ্যাঁ ভাই, হজির আগে একটা কথা কইছে কি? যে বিটিভির সুর হ্যাঁ আগে যে বৃষ্টি হইতো আষাঢ় মাস, যেন 3টের সময় খুলিছে শুক্রবার যা হ্যাঁ, বসে খাইছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে বাংলার স্বাধীনতা আনলো যারা এই গানে সুর দিত বাঁশি দিয়ে। আর যখন ঝিরঝির করতো যা করতাম যাই পশ্চিম আর উত্তরে কোনায় দিয়া এন্টিনিয়ার আসলে ভাই ওই সাথে নাই ধরা যায় লুঙ্গি মাথায় ফেট দিয়ে গেছে গামছা তখন। ওই শৈশব আর জীবনে ফিরে পাওয়া যাবে না। কিন্তু এর যে একটা মজা, এটা কিন্তু আসলে আলাদা। এই জন্য বললাম যে আমরা পুরাতনের মধ্যে কাজ করতেছি, মূলত আপনাদের এই অনুভবটা মানে করাইতে চাচ্ছি, এই আনন্দটা অনুভব করাতে চাচ্ছি নতুন করে। তো যাই হোক, এই যে মায়া, এই যে আমাদের প্রতি আপনাদের একটা মায়া, তো মায়া দিয়ে একটা গান বলি। এমন তো ছিলাম না কোনোদিন আমি, এমন তো ছিলাম না কোনোদিন আমি, তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে। আসলে ভাই মায়া জিনিস শব্দটা আসলে একটা অন্যরকম শব্দ। যাই হোক, বলেন কিছু। আমি নানিমা কও কি কব, গান এক লাইন শোনাই দেন, সবাই তো এটা আশা করে। একটুখানি গান করি। আজকের একটা আকর্ষণীয় গানের কাজ করলাম, ওই কাজটা তা বলে দুজন একসাথে বলি। হ্যাঁ বলেন, আপনি শুরু করেন, আমি ধরতেছি। চিরদিনে দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরই জয়, চিরদিনে দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরই জয়, যুগে যুগে প্রেমের কারণে, যুগে যুগে প্রেমের কারণে মরণের কেউ করেনি ভয়, চিরদিনে দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরই জয়। ধন্যবাদ সবাই। আসলে পুরোনো দিনের গান শুনলে কিন্তু এমনিতেই শরীরটা ঠান্ডা হয়। হ্যাঁ, এটা বাস্তব জিনিস। তবে আসলে দর্শক বন্ধুরা পুরোনো দিনের গানের কাজ করতেছি, কিন্তু আসলে আমরা গরিব প্রোডাকশন তো আমার সম্ভব না। মানে আসলে ওদের যে শর্টগুলা, ওদের যে কাজগুলো, ওইগুলো দিতে গেলে কিন্তু আমরা দিনে হয়তো বা 1-2টা ভিডিও করতে পারবো, কিন্তু এই খরচ করে আমাদেরই তো পোষায় না। কারণ কথা আছে যে বাংলাদেশের কথা 18 কোটি মানুষ, আচ্ছা মুড বাদ দিলাম, হ্যাঁ দিয়ে যদি 1 কোটি মানুষ ওটাও বাদ দিলাম, যদি 1 লাখ মানুষ যদি ভিডিও দেখতো, কথাটা বুঝাও তাহলে মাত্র 1 লাখ, তাও তো দেখেন না ভাই।
মানে কোম্পানির প্রচার ক্ষেত্রে বাদ দিলাম মূল। চ্যানেলে প্রচারের ক্ষেত্রে হ্যাঁ, মানে এই চ্যানেলে প্রচার হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। ক্ষেত্রে তাহলে 1 লাখ যদি মানুষ দেখতো তাহলে 1 লাখ ভিউ বলি। টাকা চাই না আমরা, কিন্তু দেখেন না তো। একটা 2 মিনিট করে দেখলি পেরে কিন্তু একটা করে ভিউ কাউন্ট হলি পেরে কিন্তু আমাদের অন্য অর্থ পোষা না, আসে। হ্যাঁ অর্থ না, সেটাই আমাদের লক্ষ্য। হ্যাঁ, এইটাই। আসলে আপনাদের দিতে চাই ভালো ভালো কাজ, কিন্তু আসলে ভালো ভালো কাজ দিতে গেলে আমরা আর্থিক আমাদের এদিক কিন্তু অনেকটা আমরা লস হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু যতটুকু সম্ভব ওস্তাদ সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। তবে দোয়া করবেন এবং ভিডিওগুলো অন্য অন্য মানুষের দেখার সুযোগ করে হ্যাঁ, দিবেন। এটাই। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ওস্তাদ আপনি তাহলে বিদায় নেন এবার। ও তার আগে যে এটা আপনার সব এটা এটা ধন্যবাদ ভাই। তোমরা আশা ফাউন্ডেশনে একটু ধন্যবাদ জানাও। তো আমাদের সকলের তরফ থেকে আশা ফাউন্ডেশনকে জানাই ধন্যবাদ। ওস্তাদ আপনি শেষ করেন। তো যাই হোক প্রিয় দর্শক, অনেক কথাই বললাম, হয়তো বলার মাধ্যমে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে আশা ফাউন্ডেশন, হয়তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফের থেকে। কারণ এই যে এটা কিন্তু শুধু উপহারই না, এটা পুরস্কার না, আমাদের যে কাজের যে একটা মানে উৎসাহিত করা, এটা কিন্তু তারই একটা জলযন্ত্র প্রমাণ। অবশ্যই ওস্তাদ। ঠিক আছে। তো যাই হোক, যদি এরকম ভালোবাসা আপনারা দেন অবশ্যই ভারপ্রাপ্ত নবাব ইনশাল্লাহ আপনাদেরকে ভালো বিনোদন দিতে সক্ষম হবে। তো বন্ধুরা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।